এই নাম্বারটা কার? ফোনে নাম্বার আমার। আচ্ছা, পরে কবির আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি এখন সুস্থ আছেন মানে ফোন নাম্বার দেওয়ার পরে? কবির আমি পাগল হয়ে গেছি। পরে কবির আমাকে ফোন দিয়ে বলেছে তোকে হানিফের বোনেটা হারিয়ে গেছে। আপনার প্রথমে তো ভয় পেয়ে যাওয়ার কথা যে জি, এবার তো ফোন আমি মানে হেরে গেছি। পরে আমি আমার আম্মুর ফোন দিছি বাড়িতে। হ্যাঁ। যেমন আমাদের রুশি নামে ফুফু কি হারিয়ে গেছে কহ। যখন বলছে তখন আমার শরীরে কষ্ট খারাপ হয়েছে। কেমন লাগবে যদি সত্যি সত্যি আজকে পেয়ে যান ভাই বোনদের দেখা এই 40-45 বছর পরে? হ্যাঁ, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আমি কাউকে নিয়ে আসতেছি, জি আচ্ছা। দেখেন কি দাঁড়ায়। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেউ নাম বলেন না, আগে দেখি উনি চেনে কিনা, তারপরে আমরা কথা বলবো দরকার হলে বিস্তারিত। আমরা কই মরে গেছে, হ্যাঁ, আপনারা কি জানতেন মরে গেছে? আমরা কই বাদ নিরে বুঝি ওই বেজ নিরে লই গেছে। কত মানুষের নৌকা চাইছি, কত মানুষের বাসা চাইছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু মুখের মাস্কটা সরাতে হবে, হ্যাঁ। আচ্ছা রুশি কেমন আছেন? আপনার দেরি হলো কেন? তো আমরা তো অনেক আগে আপনার সম্পর্কে জানতে পারছি। জি আমি তো এখানে হোটেলে বসেছিলাম এসে। না না, এটা তো আজকের না, মানে আমরা তো আসলে আপনার যারা ফ্যামিলি দাবি করেছে তাদের খবর তো অনেক আগে পেয়েছি, কিন্তু আপনি এত দেরি কেন হলো? যে আমার একটু অসুবিধা ছিল, সবাই বেমারও আছিলাম। ও আচ্ছা, শরীর স্বাস্থ্য সবকিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেছে, জি। তাই না? তো এই খবর জানার পর থেকে কেমন লাগতেছে? আমাদের এখান থেকে যখন ফোন দিয়ে জানানো হলো যে এরকম একটা পরিবার আপনাকে দাবি করেছে, তারপর থেকে কি অবস্থা, মনের কি অবস্থা? বুঝছি তো আলহামদুলিল্লাহ যে পাওয়া গেছে অত বছর পরে সবকিছু। না পাওয়া গেছে কিনা সেটা আপনি আইডেন্টিফাই করবেন, কিন্তু একটা পরিবার দাবি করছে, এখন এটা তো আসলে সামনাসামনি বসার পর অনেকে মানে, অনেকে সময় নেয়, অনেকে মানতেও চায় না। এখন আপনার মনের দিক থেকে অবস্থা কি থাকে না, যে একটু টেনশন লাগা বা একটা খুশি লাগা? ঠিক আছে, টেনশন করছি, এখনো খুশি হইছি না। খুশি খুশি এখনো খুশি হন নাই? ঠিক আছে, দেখা যাক যারা তোমরা কথা বলতেছে। আপনার পরিচয়টা দিবেন একটু প্লিজ। আমি তার ননদ। ননদ, কি নাম আপনার? সাফিয়া বেগম। সাফিয়া বেগম। আপনার পরিচয় ভাই? খোকন, কি হন আপনি? আপনি হাজবেন্ড? আচ্ছা, আপনি স্বামী। মাস্কটা খুলতে হবে যে, একটু পরিচয়টা দেন প্লিজ। আমি ওনার মেয়ে কি নাম? ফাহিমা আক্তার রিয়া। ফাহিম আক্তার রিয়া, আপনি ওনার মেয়ে। আপনার পরিচয়? আমি শিউলি আক্তার সুমি, আমি ওনার ভাগ্নে হই। ভাগ্নি হন। আপনারা সবাই কি সিলেট থেকে আসছেন? সিলেট থেকে আসছেন, আচ্ছা। তো আমাদের আসলে কাজ তো, আপনাদের তো নিশ্চয়ই ধারণা আছে যে আমরা কিভাবে কাজ করি। যে পরিবারটা দাবি করেছে সেই পরিবারটা এখন আসবে স্টুডিওতে। আসার পরে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলবো, কথাবার্তা বলে আপনার সামনাসামনি নিলে তারপরে হলো উনি সিদ্ধান্ত নিবে। তো কত বছর আগে হারিয়ে গেছিলেন মনে আছে? 30-35 তো হবে। 30-35 বছর। 30-35 বছর পরে কাউকে দেখলে চিনবেন? আপনি বর্তমান বয়স বলতেছেন কত, 50 বছর? না আরো বেশি হবে তাহলে। না, আপনি যে 30-35 বলেছেন এটার চেয়ে বেশি হবে আর কি। বর্তমান বয়স যদি 50 বছর হয়ে থাকে, আপনি হারাইছেন 6 বছরে, তাহলে তো এটা 40-45 বছর হয়ে যায়, তাই না? এটাও তো অনেক অনেক পুরনো। তো এত বছর পরে কাউকে দেখলে চিনবেন? মনে হয় যে ভাইয়াকে দেখলে চিনবো। ভাইকে? আপনি যেসব তথ্য এখানে দিয়েছিলেন সেসব তথ্যের একটা যে বিষয়টা আমরা পেয়েছি সেটা হচ্ছে বাবা মায়ের নাম মনে নেই, ঠিকানা বলছেন রামগঞ্জ, ভাই বোন 3 ভাই 2 বোন, বড় ভাই হানিফ, মেজো ভাই কাঞ্চন, ছোট ভাই হাসান, আর বোন হচ্ছে কৈতুরী। আর হারানোর বিবরণ যেটা দিয়েছেন, বাড়ির পরিচিত এক মহিলার সাথে রামগঞ্জ থেকে বাসে করে তার বাসায় চলে আসে। একটু আমি বিস্তারিত সামনাসামনি বসেই আমি জানবো। যে মহিলার সাথে গিয়েছিলেন, মহিলা মনে হয় ডাক্তার ছিল। আপনাদের বর্তমান ঠিকানা কি আতা ভবন, বিহঙ্গ, কাজীটুলা, সিলেট? এটাই একদম দেশের বাড়ি? আচ্ছা, এখানেই থাকেন আপনারা? আর যারা দাবি করে এসছেন তাদের ঠিকানাটা হচ্ছে এটা, আমি সামনাসামনি পেলে বলবো। আপনার এই কপালের তিল, এটা কি আমি বলছিলাম যেটা হিডেন ক্লু মনে হয় না? উনি প্রথমে বলেছেন মানে যখন তথ্য নিয়েছি ওনার কাছ থেকে। হ্যাঁ, কিন্তু তুমি ভিডিও দেখে লিখবা, এটা ভিডিওতে লিখে এটা লিখবা। ইটস ইজ ইম্পর্টেন্ট, কারণ ফর্মে যেটা হয় সেটা কিন্তু অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো ইট ইজ ইম্পর্টেন্ট। কপালের তিল এটা কখনোই হিডেন ক্লু হতে পারে না, কারণ তাহলে আমার কপাল ঢেকে দিতে হইতো। শরীরে কোনো চিহ্ন কি আছে যে মানে যেটা পরিবার জানে, ভাই বোন জানে, এরকম কোনো চিহ্ন নাই? তার মানে কোনো হিডেন ক্লু নাই। কেমন লাগতেছে যদি আজকে পাওয়া যায়? আমার আত্মীয়, হ্যাঁ ভালো। ভাই বোন কয়জন? 2 বোন। আর আরেকজন কি ছোট না বড়? বড়। উনি আসে নাই আজকে? না। কোথায় উনি? বাড়িতে। বাড়িতে থাকে, হ্যাঁ। অসুস্থ। একটু অসুস্থ না? তো ঠিক আছে, ওনাকে আমরা তাহলে ভিতরে নিয়ে যাই, আপনারা বাইরে অপেক্ষা করেন, দেখেন কি হয়। ঠিক আছে, কপালে কি আছে হলো, চলো আলহামদুলিল্লাহ। দেখা যাক। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। বসুন। আমরা 10-15 মিনিট বাইরে কথা বলবো যারা এসছে, তারপরে আমরা ভিতরে নিয়ে আসবো ওনাদেরকে। হ্যাঁ, আপনাকে একটু 15 মিনিট বসতে হবে এখানে। আমরা চলে যাচ্ছি থার্ড পার্টে, প্রিয় দর্শক এবং শ্রোতা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার ই করে নেন আর ওই হাতে স্যানিটাইজ করেন হাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনাকে বসায় দেন, সুন্দর করে এই সাইডে একটা বসায় দেন। ওনাকে ধরে বসায় দেন। আচ্ছা, ভালো আছেন? বসেন প্লিজ। আপনি এখানে চলে আসেন। সবচেয়ে মুরব্বীকে ওনাকে ধরে এখানে বসেন। উনি কি হয়? আপন বড় ভাই? বসেন বসেন। মাস্কটা খোলেন কাকা। মাস্কটা একটু নিচে নামায় রাখেন মুখে। ঠিক আছে, চোখে খুব কম পান না, একদম কম। বসেন, আপনার সবাই বসেন, আমি একটু কথা বলি। কি নাম আপনার? নাম হলো হানিফ, মোহাম্মদ হানিফ। হানিফ। তো আপনি হচ্ছেন, আপনি দাবি করতেছেন ওনার বড় ভাই আপনি? যে আচ্ছা, কোথায় বাড়ি, কোথায় হলো আপনার? আমাদের বাড়ি হলো রামগঞ্জ থানা, পশ্চিম মধ্যগ্রাম, রামগঞ্জ থানা, পশ্চিম মধ্যগ্রাম। বাহাদুর। বাহাদুরপুর কি তাহলে? বাহাদুর গ্রাম, বাহাদুর গ্রাম, হ্যাঁ। আপনাদের গ্রামের নাম কি? পশ্চিম বাহাদুর। পশ্চিম বাহাদুর। যে আর পোস্ট অফিসের নাম? বাহাদুর। ভাদুর। আচ্ছা, তার মানে এটা ভাদুরপুর, বাহাদুর না, ভাদুর। বাহাদুর ইউনিয়ন, 3 নম্বর বাহাদুর ইউনিয়ন। ভাদুর ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন হচ্ছে 3 নাম্বার, ভাদুর ইউনিয়ন। জি থানা হচ্ছে রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। জি। ঠিক আছে, তাহলে এটা কি বাহাদুরপুর না ভাদুরপুর, কোনটা? বাহাদুর, বাহাদুর। বাহাদুর। তার মানে আপনারা বলতে যেভাবে বলেছেন আমরা দুইটাই লিখে রাখছি। আচ্ছা, ঠিক আছে। তো কিভাবে হারাইছিল বোন, কিছু জানেন? জানি স্যার। আপনি তো এই চোখের যে অবস্থায় কি ভিডিও দেখতে পারছেন? কিছু আলোচনা কিছু সময় না, কিছু শুনছেন বা চেহারা তো দেখার সুযোগ হয় নাই বোধহয়। পুরো ক্লিয়ার হয়নি। তারপরে হ্যাঁ, আপনাদের কাছে আমি আসতেছি। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হলেন এটা আপনার বোন? আমার বোনটা হারানি গেছে, আচ্ছা। যে সময় হুম, হাঁটছে, যে কথাবার্তা বলছে, সেই হিসাবে আমরা মানে কথাবার্তা যেটা বলছে ওটার সাথে মিলাইছেন। মিলেছে, আমাদের মিলছে। আচ্ছা, আপনি আপনার পরিবারে কি আপনার বাবা মা ওনারা কেউ কি বেঁচে আছেন? আমার মা আছে, বাবা নেই। মার শরীর কেমন? মাকে আসতে পারছে আজকে? না, আসতে পারে না। বয়স 100 বছর মতো। 100 বছরের বেশি। বাবা মারা গিয়েছে না? আচ্ছা, তো আপনাদের কাছে তথ্য গেল কিভাবে? এই যে এরকম একটা ভিডিও পাবলিশ হয়েছে বা এরকম জানলেন কিভাবে? নিউজটা পাচ্ছে আমাদের ওই বাতিজা আছে দুইটা, একটা আছে আমার, একটা আছে ইয়েতে সৈদি আলমগীর, হুম, আর হলো ইয়া সবাই ফোনটা বন্ধ করে দেন। সবার ফোন যেন রিং না হয় প্লিজ। আলমগীর সহ এরা আমার ফোন দিছে। আচ্ছা, একটু ভালো বলতে পারবে কি? আপনাদের মধ্যে সবাই একটু গুছিয়ে বলতে পারবেন আপনি? ওরা ফোন দিছে। আচ্ছা, আপনার সঙ্গে কাছে আসতেছে। আপনার পরিচয়টা দেন তো ভাই। মুখের মাছটা সরাবেন, দেখতে খারাপ লাগে। হ্যাঁ, আমার ছেলে স্যার। আপনি ছেলেও না? জি, জি। কি নাম আপনার ভাই? মোহাম্মদ রিপন। রিপন। জি। হ্যাঁ, আপনাদের কাছে সংবাদটা আসছে কিভাবে আমাকে একটু বলেন। সংবাদটা আপনাদের যখন লাইভ চলছিল তখন আমাদের ওমান থেকে আমাদের এক বড় ভাই ফোন দিছিল। হুম, সেই তো আপনাদের তো একটা লোক হারানো গেছে, হুম, ওনার তথ্যগুলা তারপর বাপের সাথে মিলতেছে, হুম। চাচা বাবা ফুফু গ্রামের অ্যাড্রেস, হুম, আপনি জিনিসটা একটু দেখেন। তো উনি আমার নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পর আমি বাড়িতে কথা বলছিলাম। হুম। বাড়ি থেকে বলছে হ্যাঁ ঠিক আছে, উনি আমাদের এই সময় হারানো গেছে, হুম, এই নাম রুশি বেগম। হুম, হুম। আহ, এর আগে আপনি জানতেন না বিষয়টা? হ্যাঁ আমি জানতাম, আমি ছোটবেলায় জানতাম, আমার দাদি বলছে বিষয়টা। আচ্ছা, তারপরে আমি আরো ফোন দিয়ে শিওর হয়েছিলাম বিষয়টা এরকম। হ্যাঁ ঠিক আছে, আপনার হাতে কি এগুলা? এটা আমার ওই যে বাবার ভোটার আইডি। আচ্ছা, ওটা পরে আমাদের লাগবে। জি। তো এই হচ্ছে আপনার বাবার ভোটার আইডি থেকে কোন নামটা দেখি একটু। জি নাম ঠিক আছে। হানিফ। জি ও তো বাবা মায়ের নাম বলে নাই, সুতরাং ওই জায়গা থেকে। আপনার চেয়ে কত বছরের ছোট ছিল আপনার এই বোন রুশি? আমার থেকে 7-8 বছর ছোট। 7-8 বছরের ছোট ছিল না? আচ্ছা, আপনাদের পরিচয় আপনার সাথে পরে কথা বলবো। আপনাদের পরিচয়টা নেই, আপনি আপনার নামটা বলেন। আমার নাম কৈতুরি। ও, আপনি সেই কৈতুরি না? জি জি। আচ্ছা, বোন কৈতুরি। আপনি ওনার বোন? যে বোন। আপনার পরিচয়টা বলেন। আমি এর বড় ভাবি। এনা না, আমার বড় ভাবি। না, আপনার স্ত্রী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের পরিচয়টা নেই ভাই? মাস্টার নাম আমার ফুফু লাগে রে। আপন বাবু? এখন আমার বাবা চাস্তো বোন। চাচা তো আমার বোন। দিয়ে- কি নাম আপনার? সুমন? আমার হ্যাঁ সুমন, আমার সাথে যোগাযোগ হচ্ছে ফোনে আর সবাই। ও, আপনার সাথে যোগাযোগ হয়েছে। আপনার পরিচয়টা ভাই? আমার নাম বাসার, আমি রশির বড় বোন জামাই। আমি বিয়ের সময় শুনছি হারানি গেছে, তখন আমরা ভাই করে নাই, জি। পান নাই। তাহলে এখানে যেটা দেখতেছি যে রক্তের সম্পর্কের ভাই বোন মূলত আপনারাই দুজন। আপনি হচ্ছেন হানিফ আর আপনি হচ্ছেন কৈতুরি। তো আপনাদের দুজনকে দেখে যদি ও চিনতে পারে তাহলে তো ভালো। ও বলছে বড় ভাইকে দেখলে আমি চিনলেও চিনতে পারি, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো হারানোর পরে কি করছিলেন? মানে কোনো কিছু করা হয়েছিল আপনাদের জায়গা থেকে? করা হয়েছে। আমি ওই সে ওই জাত দিয়েছে বড় সমনি আর ব্যাঙ্গুজ থানায়। হ্যাঁ, আমাদের ওই চেয়ারম্যানের জ্যাঠুসের সাথে গেছি। হ্যাঁ। সে জায়গা তার জন্য গেছি, হ্যাঁ, আনার জন্য। হ্যাঁ, তে বলে ওখানে আসবো না, পরে আসবো, বুঝলেন? হ্যাঁ, এই জন্য আমি তার কিছু তার কিনে দিয়েছি, বিস্কুট কিনে দিয়েছি। হুম। সে বাসা যাইব, বাসার না যাই রেলু উড়ি,
অন্যদিকে চলে গেছে। এই তার অনেকবার কথা বুঝি করছি হুম। লক্ষ্মীপুর মাইকদ্বীপ। আপনি সেই লোক না যে আপনি হচ্ছে হলো যার সঙ্গে গিয়ে মূলত হচ্ছে হলো না, কিন্তু হারানোর পরে আপনি বাসায় এসে জানালেন নাকি কি হলো, মানে কি করলেন, পুলিশের কাছে গেলেন, মাইকিং করলেন, এগুলো কিছু হলো? না পুলিশের কাছে কিছু হয় নাই? না, না। তো যখন বাপ মায়ের বিষয়টা জানছে তখন তারা কি করছে? আমরা খুঁজে রাখতে ভাবছিল না, মা ছিল না। ও তখনও বাপ ছিল না, না। মানে ও থাকা অবস্থায় বাবা মারা গেছে? হ্যাঁ। তো এই স্মৃতিটা কি ও বলছিল ফেসবুক জি, ভিডিও? জি, লেখা আছে। ও আচ্ছা। নিচে দিয়ে বাবা মৃত্যু। ও বাবা মৃত ছিল, ঠিক আছে। আপনারা কি ওকে মানে কোনো কোথাও দিয়েছিলেন কাজের জন্য? কাজের জন্য দিই নাই, ওনা ওই আমাদের স্যার ম্যানেজারের সাথে চলে গেছে আর তো পরে আনার জন্য কাজ পরে কারণ থাকবে এখানে। হ্যাঁ থাকবে বেশি পরে আমি গেছি তার জন্য। ওই ও যার বাসায় কাজে ছিল তার বাসা তো আপনি চিনতেন তাহলে? হ্যাঁ সেটা তো সেই মহিলা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সেই মহিলা কি ডাক্তার ছিল? ডাক্তার সে চাকরি করতো না, চাকরি করতো? কোথায় চাকরি করতো? ওই মাইকদ্বীপ সদর। মাঝে সদর। এগুলো কি আপনারা পরবর্তীতে জানছেন কেউ কখনো? জানছেন? হ্যাঁ, যে এই যে এরকম ডাক্তার এক মহিলা বাসায় ছিল, যে আনতে গেছিল এরকম কোনো কিছু? কইতুর একটু বলেন তো আপনার বাবা মা কি করছিল? বাবা তো ছিল না, মা কি করছিলেন পরে? মায়ের কান্দাকাটি করছে আর কি, জি চলে গেছে। হ্যাঁ। এই আর বাইরে আনতে গেছে আর দিয়ে বাইর লাগা আইয়ে না। এই ট্রেনে উঠি বাইরে তেল কিনে দিছে, পাউরুটি কিনে দিছে। এই ট্রেনে উঠে গেছে, ট্রেনের মধ্যে গুঞ্জাই দিছে। এখানে হে এমতন হারানো গেছে, কুমিল্লা গেছে, কুমিল্লার তো আম কয়দিন আনো গই এমতন হুনি আর কি। বলেন আম কয়দিন হুনি। বলেন, এই যে আপনার বল কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন, কিছু বলবেন? না এ তো আমরা তো যে মহিলার সাথে গেছে হ্যাঁ। এই মহিলার বোনের বিয়ে দিছে ওই চেয়ারম্যানের কাছে। এই পাশের বাড়ি এই ফাঁসের বাড়ি, আমার ফাঁসের বাড়ি, এগুলো আত্মীয়ের মতন, এগুলো সম্পর্ক আছে। আচ্ছা। তো এরা হেরে এই মহিলাকে বাসাত ফাটাইছে। হ্যাঁ। আমার নন্দে হারাইছে এই বাড়ির মধ্যে ফাটাইছে। আর যে চেয়ারম্যানের বউ এর বোনের লগে চলে গেছে, এরা জানে না না, এখানে ওই মহিলার তো কোনো দোষ নাই। প্রথম না। কথা হচ্ছে এটা মহিলার আপনার অনেক কাজে দিয়েছেন না, এটা নিয়ে তো কিছু করারও নাই, কারণ আপনার ভাইয়ের সাথে সে আসছে, আসার পথে সে হারাই গেছে। এখানে আমি জাস্ট একটু তথ্য নিশ্চিত হওয়ার জন্য যে উনি যেগুলো বলছে সেগুলো ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনাদেরকে বিষয়গুলো জিজ্ঞেস করতেছি। আরিফ ভাই, আপনি একটু সোর্সের জায়গাগুলো ক্লিয়ার করেন আমাকে। হ্যাঁ, ভাই প্রথম আমরা যেদিনকে ভিডিওটা ছাড়ি ওই দিনে হচ্ছে ফোন নাম্বার 8:07 মিনিটে এই যে হাজি কুরাইশ স্যার আমাকে 3বার ফোন করে আপনাকে। হ্যাঁ, জি। তো আমি আবার মানে আপনি বলেন যে ওনার হাজি কুরাইশি আইডিটা দেখি একটু। জি। হাজি কুরাইশিটা কি আপনারা চেনেন কেউ? না ওনারা চেনেন না। আচ্ছা, উনি আমাকে 3বার ফোন দিয়েছে। আচ্ছা, ফোন দিয়ে আমি লিখছি যে ভাই কিছু বলবেন, আবার ফোন দিয়েছে। ফোন দিয়ে আমি কথা বলছি 1 মিনিট 21 সেকেন্ড। একটা স্ক্রিনশট পাঠায় লেখে যে এই নম্বরে যোগাযোগ করেন, এই যে কবির খান নামে এক ভদ্রলোক, মানে উনি হচ্ছে সুমন ভাইয়ের মামাতো ভাই, ওমানে থাকে। তো উনি ওনার নাম্বার দিয়ে রাখে। কিন্তু ওই লোককে উনি চিনলো কিভাবে? মানে উনি যে কমেন্টটা করছে না, দাঁড়ান উনি যে কমেন্টটা করছে না ওইটার স্ক্রিনশট আমাকে মারছে। ও আচ্ছা আচ্ছা, মানে উনি আলটিমেটলি ওনারই কোনো আত্মীয় এসে যে চীনের সে কমেন্টস করছে ওখানে, সেটার স্ক্রিনশট দেওয়ার জন্য উনি আপনার হাজি কুরাইশির এখানে আসলে কোনো লিংক আপ নাই। কিন্তু আচ্ছা উনি প্রথমে আবার কথা বলছে ওনার সাথে। আচ্ছা, হাজি কুরাইশি নিজে কথা বলে কনফার্ম হয়েছে? কনফার্ম হয়েছে। আচ্ছা। কিন্তু আমি যখন এই কমেন্টসটা দেখি আমি কিন্তু নিজেও ফোন দিয়েছিলাম ওনাকে আমি জিজ্ঞেস করি যে কমেন্টসটা কে করেছিল? কমেন্টস করছিল হচ্ছে কবির খান। কবির খানটা কে হয়? আমার মামা তো ভাই ওমান থাকে। আপন মামাতো ভাই? আপন না মানে মামা। মানে আপনাদেরকে চিনে আর কি, এই হচ্ছে মূল বিষয়। উনি লিখছে যে এই নাম্বারে ফোন দেন, যোগাযোগ করেন। এই লোকটা তাদের বাড়ির আমার একদম নাম্বার কমেন্টসে দিয়ে দিয়েছে। জি। আচ্ছা, এখানে হতে পারে, দেখাতে সমস্যা নেই। এরকম দেখি যে হতে পারে এই নাম্বারে যোগাযোগ করলে এই লোকটার বাড়ির আমার মনে হয় হতে পারে। তার মানে চেনে বাট আমি নিশ্চিত না, এরকম নিশ্চিত না। হ্যাঁ। পরে আমি কিন্তু যখন প্রথম কমেন্টসটা পাই তখন কিন্তু আমি ওনাকে ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে বললাম যে ভাই এই ব্যাপারে আপনি এই যে রুশিয়া আন্টি নামে কোনো ভদ্র মহিলাকে চিনেন কিনা, আপনার এলাকার কোনো ভদ্র মহিলা গেছে কিনা? তখন উনি কি উনি কিছু বলেনি। উনি বলছে ভাই না আমি চিনি না। আচ্ছা। অনেক ফোন আসছে প্রায় দিন। কিন্তু যখন আমাকে ওই নাম্বার দেওয়ার কারণে আপনি জানতেন না আপনার কাছ থেকে নাম্বারটা নিছে? নাম্বারটা কার? পরে নাম্বার আমার। আচ্ছা। পরে কবির আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি এখন সুস্থ আছেন মানে ফোন নাম্বার দেওয়ার পরে? কবির আমি বাবু হয়ে গেছে। পরে কবির আমাকে ফোন দিয়ে বলেছে তোকে হানিফের বোনেটা হারিয়ে গেছে। আপনার প্রথমে তো ভয় পেয়ে যাওয়ার কথা যে জি, এত ফোন আমি মানে এনেছি। পরে আমি আমার আম্মুর ফোন দিছি বাড়িতে। যেমন আমাদের রুশি নামে ফুফু কি হারিয়ে গেছে কহ। যখন বলছে তখন আমার শরীরে কষ্ট খারাপ হয়েছে। ও মানে আপনিও জানতেন না, হুট করে কন্টিনিউয়াসলি ফোন আসতেছে কোত্থেকে কি আসলে কিছু জানি না। তো বিরক্ত হওয়ার কথা এবং ভয় পাওয়ার কথা। তো যাই হোক, এটা আসলে এইভাবে নাম্বারটা পাবলিকলি কারো অনুমতি ছাড়া দেওয়া উচিত না। যাই হোক, একটা ভালো কাজ সম্পাদন হয়েছে যেহেতু আপনি মনে কষ্ট নিয়েন না। ক্লোজ ফ্রেন্ড এবং আমিও তো ঈদের পর তার চলে যাচ্ছি মানে। ও আচ্ছা আচ্ছা। মামা তো ভাই। আচ্ছা। পরে উনি কথা বলে হাজি কুরাইশের কথা বলে কনফার্ম করছে। পরে আবার আমি ওনাকে কল ব্যাক করছি, জিজ্ঞেস করলাম যে ভাই আপনার নাম? উনি বলল সুমন। আমি বললাম কবির খান নামে কাউকে চিনেন কিনা? হ্যাঁ আমার মামাতো ভাই। আমি বললাম আপনি তো হাজি কুরাইশকে বলছেন যে আপনি এই রুশিয়ানটিকে চেনেন, কিন্তু আমাকে বলছেন যে চেনেন না। তখন উনি আমাকে সরি বলতেছে। ও আচ্ছা, উনি আসলে বিষয়টা বুঝে উঠতে ওনার একটা সময় লাগছে। এখন আমরা ওনাকে একটু কানেক্ট করতে পারি কিনা? যিনি ওনাকে একটু ভিডিও কল দেন অথবা একটা ফোন করেন, যে ব্যক্তিটা ফার্স্ট কমেন্টস করছে। নেটওয়ার্কের প্রবলেম। কবির জি।
একবার ট্রাই করেন, আমরা ট্রাই করে পারলাম না সেটা আমরা দর্শকদের দেখাই যদি এরকম হয়। সোর্স তো আছে আর ওনার নাম্বার তো দেয়াই আছে, এই জিনিসগুলো একটু যত সম্ভব আরো বেশি ট্রান্সপারেন্ট হওয়া যায় আর কি। তো এখন আপনারা কি আমার ভিডিওগুলো দেখছেন কখনো, দেখা আইডিয়া আছে? আপনি কি এর আগে দেখেছেন কখনো, যেহেতু ফোন পাওয়ার পরে? হ্যাঁ, আমরা বেসিক্যালি যেটা করবো যে এখানে যিনি আসছেন তার সামনে আপনাদেরকে হাজির করবো। উনি আছে? জি, ওনাকে বলেন একটু ভিডিও কলে নিবো আমি, ওইভাবে আমার সাথে যেন একটু কথা বলে। দেন এখন ফোন দেন, ভিডিও কল দেন। কোথায় থাকে উনি? ওমানে? ওমানে এখন কি রাত না দিন? মনে হয় রেস্ট পজিশনে আছে, রেস্ট নিচ্ছে। ওনাকে বলা হয়েছিল যে আজকে আমরা কল দিব? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই ওয়ান বুস্টার কিং কর। এই তো ভাই ভালো আছি। আপনি আমাকে একটু জাস্ট কয়েকটা ইনফরমেশন নেওয়ার জন্য ফোন দিয়েছি ভাই। আমাদের এই যে রুশির ভিডিওতে আপনি আপনার বোধহয় যে মামাতো ভাই না, চিনেন ওনাকে? আচ্ছা, মামাতো ফুফাতো সব এক হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুমন তাই তো? তো ওনার নাম্বার দিয়ে আপনি একটা কমেন্টস করছিলেন না যে সম্ভবত এদের হতে পারে, আপনি যোগাযোগ করেন, তাই কি? আচ্ছা, তার মানে আপনি নিজেও নিশ্চিত ছিলেন না? না, আমি নিশ্চিত যে ওই বাড়িতে আমি ওনার ভাইদের কথা বলছে না, ভাইদের সবাইকে আমি চিনি। প্লাস ওনার ফেসটা, ওনার আরেকটা বোন আছে ওনার সাথে ম্যাচিউর হয়েছে, আমি বলছি যে হ্যাঁ ওনাদের বাড়ি। আচ্ছা, এই যে এই সম্ভবত কৈতুরির কথা বলতেছেন আপনি। তো তার মানে এমনি যে রুশি যে হারাইছিল এটা কি আপনি জানতেন আগে থেকে না নাকি? না না, যে সময় বলছি হারাইছে সময় তো আমরা ছিলামই না, আমরা ছোট না, সেটা অনেক সময় হয়তো পরবর্তীতে জানা হয়, কিন্তু আপনার ওই সময় 2-3 বছর বয়স হবে আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। ওকে ভাই, জি জি, আসসালামু আলাইকুম। ডান, ওকে, আমরা সোর্স ক্লিয়ার করতে পারছি। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রুশি যিনি, তার সামনে আমি এক এক করে নিব। দেখেন, যদি চেহারা দেখে এই 40-45 বছর পরে চেহারা দেখে চেনা, এটা আমার কাছে রীতিমতো অসম্ভব ব্যাপার মনে হয়। যদি চেহারা দেখে চিনে তো ভালো, আর যদি চেহারা দেখে না চিনে তাহলে ওনার সামনে বসে বসে আপনারা মনে করায় দেওয়ার চেষ্টা করবেন ছোটবেলায় কি করতেন। বিশেষ করে আপনার তো অনেক কিছু মনে থাকার কথা, যেহেতু আপনি বড় ভাই। ওই সময়টা তো যে বয়সটাতে তো দাড়ি ঠাড়ি থাকার কথা না, খুব স্বাভাবিকভাবেই। এখন এই চেহারা দেখে চিনবে কিনা সেটাও একটা কথা আছে। হ্যাঁ, তো আমি যেটা চাইবো যে আপনারা দুই ভাই বোন, কৈতুরি আর ইয়া, যেহেতু উনির চোখে একটু সমস্যা আছে, আপনারা দুইজন ওনাকে ধরে নিয়ে ভিতরে ঢুকবেন, ঠিক আছে? আমি এটা ক্লিয়ার করে দিলাম আগে। হ্যাঁ, ওকে, আপনারা অপেক্ষা করেন, দেখেন কি হয়। বন্ধ করে কিছু শোনা গেছে ভিতর থেকে? বাইরের কথাবার্তা কিছু শোনা গেছে? শোনা যায় নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আর কয়েকটা জিনিস একটু পরিষ্কার হই। আপনি বলছেন যে বাড়ির পরিচিত এক মহিলার সাথে রামগঞ্জ থেকে বাসে করে তার বাসায় চলে আসে, মানে ওই মহিলার বাসায় আপনি আসছিলেন, এবং তার বাসাটা একটু দূরে ছিল। দূরে বলতে রেল স্টেশনের পাশে ছিল। আচ্ছা, সেখানে আসি। আচ্ছা, ওই মহিলা কি কোনো ডাক্তার ছিল বা ওরকম কোনো কিছু কি? ওনার রোগী আসতো তো, অতটুকু খেয়াল আছে। আচ্ছা, সেখানে আসি। বাসার কাছে রেল লাইন ছিল। কিছুদিন পরে ভাই নিতে আসলে আমি ভাইয়ের সাথে যাইনি। ভাই নেওয়ার জন্য অনেক চেষ্টা করে ওনার বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। পরে ভাই আমাকে রুটি এবং তেল কিনে দিয়ে বলে তুই বাসায় চলে যা। তখন আমি ট্রেনে উঠে পড়ি। ট্রেনে যাওয়ার সময় সেখান থেকে হারিয়ে যাই। ভাইয়া তো আমাদের নিয়ে আসছিল বাড়িতে নেওয়ার জন্য, স্টেশন পর্যন্ত আনছে, আনিয়া বুঝাইছে। তখন আর বোঝানোর পরে তখন দেখছে আমি যাই না, তখন আমার বন্ডুটি কিনে দিছে, দিয়ে বলছে তুমি চলে যাও এখানে, আমি চলে যাই। হ্যাঁ, তখনই হলো আপনি স্টেশন থেকে হারিয়ে গেছেন। গাড়িটা দেখে গাড়িতে উঠে বসেছিলাম, তখন গাড়িটা সন্ধ্যার পরে ছাড়ি দিছে। তারপরে তো আর মা বাপ পাইছি না, দীর্ঘদিন এইভাবে গেছে। তাহলে এখানে একটা বিষয় একটু জানার থেকেই গেল যে যেহেতু স্টেশন থেকে হারাই গেল, তাহলে ওই মহিলার বাসায় গিয়ে ওর ভাই বা ওর যারা বোন দাবি করেছে তারা খোঁজ করেছিল কিনা। হ্যাঁ, কারণ ওনারা তো জানতো না যে আসলে কিভাবে হারিয়ে গেছে, এটা একটা বিষয়। ওকে, সো কেমন লাগবে যদি সত্যি সত্যি আজকে পেয়ে যান ভাই বোনদের দেখা এই 40-45 বছর পরে? হ্যাঁ, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আমি কাউকে নিয়ে আসতেছি, জি আচ্ছা, দেখেন কি দাঁড়ায়। বিসমিল্লাহ। সাবধানে। হ্যাঁ, মহিউদ্দিন দরকার হলে ভিতরে এসে সাহায্য করো। হ্যাঁ, যান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেউ নাম বলেন না, আগে দেখি উনি চেনে কিনা, তারপরে আমরা কথা বলবো দরকার হলে বিস্তারিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার কাজ শেষ। ওনারা আপনাকে পরিবার দাবি করে এখানে আসছে, জি। এই কথা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, জি। এবার আপনি হচ্ছে হলো যে কেউ দাবি করে আসলে তো চলে যাবেন না, আপনি যাচাই করবেন, কথা বলবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে না চিন্তা ভাবনা করবেন। জি। তো মনে করেন এখন আমি নাই এখানে, আপনি কিভাবে যাচাই করবেন বা কি অবস্থা, এই হচ্ছে বিষয়। কাউকে দেখে চেনা চেনা লাগে? বড় বোন, আপনার বড় বোনের নাম কি ছিল? রুশি। হ্যাঁ, রুশি। রুশি তো আপনারই নাম। কৈতরি। কৈতরি। ওনারা কি বড় বোনের মতো লাগে? কিছু লাগে তো। কিছু লাগে? জি। আপনার নাম বলেন। করো 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 কাকা, কান্দতে দেন, থাক থাক। আমার আম্মা কই? আম্মা নাই। মা আছে। আপনি অনেক সৌভাগ্যবান। বড় ভাই। বড় ভাই কি মনে আছে আমি যে স্টেশন আইছিলাম, যখন আপনি আমার নিয়ে যেতে চাইছিলেন, আমি গেছি না, তখন একটা ক্রিমালা বনরুটি কিনে দিছিলেন আমারে। জি, মহিলাটার বাসা আইছিলাম যে অতটুকার মনে নাই মহিলাটাকে। ডাক্তার আছিল, ওই যে রুগী টুগী আসতো, ওটা খালি একটু মনে হয়েছিল পরে। তারপরে তো ওই যে ট্রেনে উঠে গেছিলাম, পরে তো আর কারোরে পাই নাই। আচ্ছা, তো আপনি তো জানতেন যে আপনার বোন ওই বাসায় চলে গেছে, তাই না? তখন আপনি তো ওরে রুটি বনরুটি কিনে দিয়ে বলছেন যাও তুমি বাসায় চলে যাও, যেহেতু আমার সাথে যাবা না। এরপরে যখন আপনার বোন রে পান নাই, তখন ওই বাসায় গিয়ে জিজ্ঞেস করেন নাই আমার বোন কই? ওটা আপনি জানছেন কবে বোন হারাই গেছে? এটা জানছেন একদিন পরে বলছি, ওরা এসে খবর দিছে? ওরা এসে খবর দিছে, তখন আপনি নিশ্চিত হয়েছেন যে ওদের বাসা থেকে হারাইছে না আপনার সাথে গিয়ে হারাইছে? কি নিশ্চিত হয়েছেন এটা? না, ওরা নিশ্চিত আছে ওকে বাসা থেকে আছে, বাসা থেকে আছে নিশ্চিত আছে। আপনি তো জানতেন হে বাসায় চলে গেছে, কিন্তু এরা এসে আপনারা কি বলছে? বলছে সে বাড়িতে আসে না, তো বাড়িতে আসে নাই, সেখান থেকে চলে। তো আপনি তাহলে কি মনে করলেন, যে এটা কি স্টেশন থেকে হারাইলো না এর বাসা থেকে হারাইলো? আপনি কি মনে করছিলেন? আমি তো সেই সময় মনে হচ্ছে স্টেশন থেকে হারাইছে। ও, আপনি শেষ মনে করছেন স্টেশন থেকে হারাইছে। আচ্ছা, ওরা বলছি। আমরা তো কই মরে গেছে। কুমিল্লা শ্বশুর বাড়ি থাকে বলছিলেন। মোবাইলে দেখছি দড়ি খালি বুকের ভিতরে এরকম করে কত। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থানা। মা চোখে দেখে? মা চোখে দেখে? মা জানে এরকম একটা ঘটনা ঘটছে, মেয়ের পাওয়া গেছে? জানে? কানে শুনে না, চোখে দেয় না। ও, চোখে দেখে না, কানে। আচ্ছা, ঠিক আছে, থাক, সমস্যা নাই। এত বছর পরে বোন রে পাইলেন কাকা, কেমন লাগতেছে? হ্যাঁ, কি করেন আপনি পেশায়? বড় ছেলেটা ঢাকা থাকে, আচ্ছা,
রুশি, আপনি যদি চিনে থাকেন তাহলে তো আমার আর কিছু বলারই নাই। জি আমি চিনছি, উনি আমার বড় বোন। চিনছেন না? জি। আল্লাহু আকবার। আমরা কই মরে গেছে। হ্যাঁ, আপনারা কি জানতেন মরে গেছে? আমরা কই বাদন নিরে বুঝি ওই বেজ নিরে লই গেছে, কত মানুষের নৌকা চাইছি, কত মানুষের বাসা চাইছি, কত জায়গা দিয়েছি, মা কাইনতে কাইনতে মাছ ওকেরা নিয়ে নদী নালা বাসি গেছে। আর খাইলেও কক বেলে রুশি আইছে তো কই তোর আনলাগে মিশে কথা কর, আনলাগে মিশে কথা কর, আই কাইনতাম না কথা কই না কক ওই আই দেই না, আই দেই না। রুশি, জি। থমকে গেলেন কেন? খুব তো খুশি ছিলেন একটু আগে, এক্সাইটেড ছিলেন, যেটাকে বলে যে আনন্দিত ছিলেন। জি আনন্দিত ঠিক আছে, কিন্তু এই সময়টা তো এখন তো মা থেকেও নাই এরকম আর কি। কেন মা থেকে নাই কেন? আপনার মা বেঁচে আছে, আপনার মতো সৌভাগ্য এই 40-45 বছর পরে অনেকেরই হয় না। এই যে গতকালকেই বোধহয় আমরা লাভলির একটা কাজ করলাম, লাভলির বইন আছে ভাই আছে, আল্লাহ আঙ্গুরে কইতেন উদ্দেশ্য করে দিছে, বইন যে আল্লাহ আঙ্গুরে কইতেন উদ্দেশ্য করে দিছে। এই কাঞ্চন হাসানেরা কোথায়? কাঞ্চন মারা গেছে, হাসান। ও আল্লাহু আকবার। আছে ভাই। এটা আপনার পরিবার? জি। হ্যাঁ, বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এত বছর তো কিচ্ছু তো খেয়াল আছে না, তোর কোনো কিচ্ছু খেয়াল না? কিচ্ছু খেয়াল আছে, এখন তো এক এক সময় এক এক রকম আসছিলাম, সবার ক্ষেত্রে সবকিছু হয়েছে না। এখন তো মেয়ে বড় হয়েছে, বাগনিও পাশে, এরা ওনার অনুষ্ঠান দেখার পরে বেশি আগ্রহী হয়েছে। সবসময় ওনার অনুষ্ঠান দেখে মোবাইল আনকাছে গেছে, বিদেশের থেকে গেছে ওনার অনুষ্ঠান দেখার পর থেকে তারা বেশি আগ্রহী হয়েছে। বাগনিটা মেয়েটা সবসময় খালি পাশে পাশে থাকতো। মামি ওনার অনুষ্ঠানে গেলে আপনি পাইবেন, আপনি কিছু মনে করেন ওনার জন্য দোয়া করবেন, উনি ওনার কারণে তো এতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার জন্য না, ওই যারা শেয়ার করছে, যারা চেষ্টা করছে, ওদের সবার জন্য দোয়া করেন, শুধু আমার জন্য না। তাহলে আমরা এই শর্টকাটেই শেষ করি। রুশি, আপনি যেহেতু চিনতে পারছেন এটা আপনার পরিবার, আচ্ছা, এখানে আপনি যেটা বলেছিলেন আমি কয়েকটা জিনিস একটু মিলাই দিই। আপনি বাবা মায়ের নাম বলছেন, মনে নাই। আপনার বাবার নাম বলেন, বাবার নাম বলেন। আপনার বাবার নাম কৈতুরি, আপনার বাবার নাম কি? আপনি হ্যাঁ সেটাই তো বলতেছি, আপনার বাবার নাম জিজ্ঞেস করেছি আমি। বাবার নাম কি? ফজল হক। মায়ের নাম? জামিনা খাতুন। এই হচ্ছে আপনার বাবা মায়ের নাম। আপনাদের ঠিকানা রামগঞ্জ, রামগঞ্জ পাওয়া গেছে, এটা আসলে থানা ছিল রামগঞ্জ। আপনার গ্রামের নাম মনে থাকার কথা ছিল, এটা গ্রামের নাম হচ্ছে বাহাদুরপুর। হ্যাঁ, কিন্তু ওর মনে আছে রামগঞ্জ। এই রামগঞ্জটা ওর মনে থাকলো কেন? হ্যাঁ, থানার নাম তো অনেকের মনে থাকে না, গ্রামের নাম মনে থাকে, তাই না? ওনার থানার নাম মনে আছে, ইন্টারেস্টিং। আর লক্ষ্মীপুর কি, এটা কি নোয়াখালীর মধ্যেই তো পড়ছে না? বৃহত্তর নোয়াখালী, আপনাদের ভাষা শুনে তো তাই মনে হচ্ছে। আলাদা, পাশাপাশি তো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি বলছেন যে 3 ভাই 2 বোন, আপনারা কয় ভাই বোন? 3 ভাই 2 বোন। হানিফ আপনি, মেজো ভাই কাঞ্চন উনি মারা গেছেন, ছোট ভাই হাসান দেশের বাইরে থাকে, আর আপনি হচ্ছেন কৈতরি, উনি হচ্ছে রুশি। এই মোট 5 ভাই বোন। মা বেঁচে আছে, বাবা তো আপনি ছোটবেলায় দেখে আসছেন, বাবা হারাইছে। হ্যাঁ, বাবার মৃত্যু স্মৃতি কি মনে আছে? বাবা কিভাবে মারা গেছে ওনাকে জিজ্ঞেস করি। কিছু মনে নাই? এগুলো মনে নাই। আচ্ছা, এবং যে মহিলার সাথে যেভাবে গিয়ে হারাইছিলেন ওই মহিলা কি বেঁচে আছে? ওনার সাথে যোগাযোগ আছে আপনাদের? যোগাযোগ নাই না? কাকা, আমরা যে বয়সটা অনুমান করতেছি সে বয়স অনুসারে 40-45 বছর আগের ঘটনা এটা। এটা কি আসলে 40-45 বছর আগের ঘটনা? আপনার কি মনে হয়? ঠিক আছে। ওরে বাবা, ওনার জন্ম শরৎ দেয়া আছে এনআইডি কার্ডে, এটা তো অনুমান করে দিয়েছে 1977 সাল। 1977 সালে ওনার জন্ম দেয়া আছে 6 আগস্ট 1977 এনআইডি কার্ডে। এই যে মাহবুব আর শেফালি এরা কারা? এরা যারা পালছে তারা। এরা বেঁচে আছে? জি আছে। তো এরা জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতেছে? ওনারা প্রোগ্রাম দেখে আমাকে বলছে। ওনারাও বলছে? ওনাদের সাথে করে নিয়ে আসতেন? সবাই তো সম্ভব না। এটা আসলে একটু এদিক ওদিক হবে বোধহয় বয়সের জায়গা থেকে, কারণ 77 সালে যদি জন্ম হয়ে থাকে তাহলে 40-45 বছর হওয়ার আগের কথা না। যাই হোক, এই একটু হিসাবে এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনারা বুঝতেই পারছেন যে ওই সময়টাতে হারিয়ে যাওয়া মানুষ, তাদের ডেট অফ বার্থ মনে রাখা, আর এই যে এনআইডি কার্ড করা হয়েছে সেখানেও এক্সাক্ট ডেট দেয়া, ইট ইজ নট পসিবল, সম্ভব না। তো সেই জায়গাটা থেকে উনি 4 দশক আগে হারিয়েছেন, এটা নিশ্চিত মোটামুটি। তো যাবেন না লক্ষ্মীপুর? যাবো মায়ের দেখতে।
যাবো আজকে যাইবো না অন্যদিন যাইবো। ওরা যে গাড়ি লই এসে আজ যে তোর মাদম যায় ধর ওর দেখি দেখি না পরে যাবো, কারণ আমার একটা মেয়ে আছে, এটা অসুস্থ অবস্থা। করে আমি চলে গেছি, এটা মাইক্রো লই এসে না যাইবো আরেকদিন। আচ্ছা শোনেন, আপনারা এটা বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েন, ওখানে আরো অনেকজন আছে, আপনি পরিবার মানছেন, এটাই হচ্ছে বড় কথা। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রিয় দর্শক এবং শ্রোতা যে আমাদের 121 নম্বর পর্বটা ছিল রুশির, এবং এই পর্বটাও সফল, এবং এই সফলতার মধ্য দিয়ে আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো 84 এবার আপনারা চলেন আমরা সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ আসতে বলো, আমরা বেরোচ্ছি, ওনাকে ধরে নিয়ে আসতে হবে, ওনাকে সাবধানে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, বোনের সাথে আসেন। এগুলো বলা হ্যাঁ আসেন 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 আসেন, আপনি অনুষ্ঠান দেখেন, সাবধানে আসেন। না বাইরে যান বাইরে গিয়ে বসেন, সাবধানে। চোখট আছে মহিউদ্দিন, হেল্প করো একটু ওনাকে, বসে দাও। এই উনি চিনছে, হ্যাঁ ওনার বোনকে দেখে চিনছে। আসেন পরিচয় করে দেন, যে আপনার স্ত্রীর পরিচয় করে দেন ওনাদেরকে। আপনি পরিচয় করে দেন, আপনার লোকজনের পরিচয় করে দেন, কে কে। মেয়ে যান। আরো বোধহয় বাইরে আছে না, কারা কারা আছে বাইরে? হাসানের পরিবার, হাসানের ছেলে, আমার ছেলে। আচ্ছা হাসান তো দেশের বাইরে, তাই না, বিদেশে আছে। তো ঠিক আছে, মাশাআল্লাহ আপনারা কথাবার্তা বলেন। হ্যাঁ খুশি তো রুশি, এটা আপনার পরিবার না? আলহামদুলিল্লাহ। আপনারা ওই যে ওনার মা যেহেতু বেঁচে আছে, ওনার মা বিশ্বাস করতে পারতেছে না যে সত্যি সত্যি এরকম পাওয়া গেছে। তো যত দ্রুত সম্ভব হয়, বয়স যত 100-র উপরে, আপনারা নিয়ে গিয়ে দেখা করে নিয়ে আসেন। হ্যাঁ যত দ্রুত সম্ভব হয়, এটা একটু মাথায় রেখে। আপনার পরিচয়? কৈতুরীর ছেলে আপনি? ও আচ্ছা আচ্ছা, আসেন ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। এত সিরিয়াল হয়ে দাঁড়াতে হবে না, সবাই বসেন, আরাম করে গল্প করেন। আচ্ছা আমি শেষ করি, ভালো থাকেন আপনারা সবাই। জি আসসালামু আলাইকুম। সবাইকে মিষ্টি